আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আইসিটির সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হলাম। আমি ইমরানুল ইসলাম। তো প্রথম ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিক শিখেছিলাম। আজকে সেকেন্ড ক্লাস, আজকে আমরা আরো বেশ কয়েকটা টপিক শিখবো। এইভাবে করে আমরা এই চ্যাপ্টারের উপর 3.1 এর উপর ইনশাল্লাহ আমরা 8টা ক্লাস নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে, অল ওকে। সো অল these things are clear enough to view. Okay, so I'm just uh, sending the links in your WhatsApp group. Okay, so I have already sent it. Class start হয়েছে। Okay, so I have given the link in the WhatsApp group, and already MS Tidalia Islam, Shuhag, Haidar Ali, Haidar, Aisha Rahman, নাজু, আলিয়া, শিজান, সাগর, সামিয়া, মেহেদি, লিসা, জাকিয়া, আব্দুল মাজিদ. So all these students are already joined in this class, and 46 people are ready. Okay, so we could start as soon as possible. 7:28 p.m. right now, and we will start very soon. Sir, sound on a com. I think it's a issue from your device, so please check your device volume, then you could find the solution inshallah ta'ala. Shajid, lots of students are commenting in the comment section. Shohel, Postami, Atifa, Muhammad Abdullah, সবাই সালাম দিচ্ছ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Waalaikum assalam wa rahmatullahi wa barakatuh. So already 70 people have joined in this class. So we are starting the class. Okay. So the first thing is, কোনো আমি কমেন্ট করতে বললে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? আমি কমেন্ট করতে বললে তোমরা কমেন্ট করবা, আদারওয়াইজ জাস্ট গিভ অ্যাটেনশন, ফুল কনসেন্ট্রেশন থাকবে এই ক্লাসে, ফুল অ্যাটেনশন থাকবে এই ক্লাসে, ঠিক আছে? আই থিঙ্ক দি থিংস ইজ ক্লিয়ার এনাফ। সো আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করবা না, জাস্ট ফোকাস অর কনসেন্ট্রেট অর give your full attention in this class, that's enough. Okay, and second thing is তোমাকে খাতা নিয়ে বসতে হবে এবং কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? সো তোমাকে খাতা নিয়ে বসতে হবে এবং কলম নিয়ে বসতে হবে। These two materials is very important to learn ICT practically. So তুমি যদি practically ICT শিখতে চাও, the first thing you should consider that you should bring khata and column in front of you in your table. Okay, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? সো আমি আবার বলছি, কমেন্ট উল্টাপাল্টা আমি না বললে করবা না। সেকেন্ড জিনিস হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসবা। ওকে, আই থিঙ্ক তোমরা খাতা কলম নিয়ে বসেছো এবং কমেন্ট করবা না। ওকে, এখন দেখো, আমরা গতকালকে শিখেছিলাম দশমিক। দশমিক সংখ্যা পদ্ধতি আরেকটা নাম হচ্ছে ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতি আরেকটা নাম কি? ডেসিমাল। এবং দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। এই কয়েকটা অঙ্ক দ্বারা দশমিক সংখ্যা পদ্ধতি গঠিত। এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ক নাম্বারে আসতে পারে, কি আসতে পারে? দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। এরপর ক নাম্বারে আরো আসতে পারে কি? দশমিকের বদলে বলতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। এরপর আসতে পারে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। হ্যাঁ, এরপর আসতে পারে
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হ্যাঁ, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। সো তোমার এইগুলা অ্যান্সার কত কত থাকে 1 নাম্বার, সো তুমি 1 নাম্বার পাবা যদি তুমি এগুলার উত্তর সঠিকভাবে লিখে আসতে পারো, ঠিক আছে। যদি তুমি এগুলার উত্তর সঠিকভাবে লিখে আসতে পারো তাহলে তুমি এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, মানে 1 পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এটা তোমরা লিখে নাও, হ্যাঁ। তার মানে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তোমাকে উত্তর করতে হবে, উত্তর করলে 1 পাবা। সো 1 কিভাবে পাবা? তুমি এইভাবে লিখে দিতে পারো যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, তাহলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? সিম্পল, তোমরা অলরেডি বুঝে যাচ্ছ। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি কি? অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7, এই যে 0 থেকে 9 এর জায়গায় জাস্ট 0 থেকে 7 এটা বসাই দিলে কি হয়ে যাবে? 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, অক্টাল, রাইট। আবার হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। বুঝতে পারছো? ক্লিয়ার এনাফ? আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার নাও। সো তোমরা এটা খাতার মধ্যে লিখো ভাইয়ারা, এটা তোমরা খাতার মধ্যে লিখো। এখান থেকে ক নাম্বার প্রশ্ন আসলে যাতে তুমি 1 পাও, দ্যাটস দি টার্গেট। ওকে, সো অলরেডি 99 পিপল আর জয়েন্ড ইন দিস ক্লাস, সো তোমরা সবাই লিখবা এটা। আই হোপ দ্যাট, আমি এটা আশা করি যে তোমরা সবাই এটা লিখবা। সো জাস্ট রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ইন ইয়োর খাতা, হ্যাঁ। লিখার পর জাস্ট একটু কমেন্টে জানাবা, ডান ডান 2-1 জন জানাইলে আমি বুঝে ফেলবো যে তোমাদের লেখা শেষ, ঠিক আছে। ওকে, এখন দেখো ভাই, এই যে দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম কি? দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1, অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক, এবং হেক্সা ডেসিমেল, দেখো এখানেও কিন্তু একটা ডেসিমেল নাম আছে, দেখছো? এই ডেসিমেল মানে কি? 10। কেন 10? কারণ এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে, ডেসিমেল মানেও 10। আর এই হেক্সা, হেক্সা মানে কি? কেউ কেউ বলতে পারবা হেক্সা মানে কি? কেউ কি বলতে পারবা হেক্সা মানে কি? এই যে এখানে হেক্সা কথাটা আছে, এটা তোমরা সহজে মানে রিলেট করতে পারবা যে প্রতি 4 বছর পর পর দেখবা, প্রতি 4 বছর পর পর হলুদ একটা দল আছে, প্রতি 4 বছর পর পর হলুদ একটা দল, তারা বলে মিশন হেক্সা। দেখবা এভাবে তারা ফেসবুকে পোস্ট দেয়, মিশন হেক্সা, এরকম তারা একটা লিখে পোস্ট দেয় প্রতি 4 বছর পর পর। দেখবা আগামী আবার ধরো 2030 সালে আবার তারা পোস্ট দিবে মিশন হেক্সা, আবার 2034 সালে তারা পোস্ট দিবে মিশন হেক্সা, আবার 2038 সালে তারা পোস্ট দিবে মিশন হেক্সা। এবং তারা হলুদ একটা দল আছে, হলুদ দল, হ্যাঁ। হ্যাঁ, তারা এই মিশন হেক্সা দ্বারা কি বুঝাচ্ছে বলতো? তারা 5 বার বিশ্বকাপ পাইছে, মানে হচ্ছে তারা 6ষ্ঠ নাম্বার মিশন নিয়ে আগাইতেছে। এই 6ষ্ঠ মানে 6 বলতে বোঝায় হেক্সা, মানে হেক্সা মানে কি বোঝায়? 6 বোঝায়, হ্যাঁ। এই কারণে এই যে হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে 6 আর 10 মিলে কত? 16। এই কারণে এখানে মোট টোটাল 16টা অঙ্ক আছে, এখানে টোটাল 16টা অঙ্ক আছে। দেখো তুমি গণে 0 থেকে 9 এখানে হচ্ছে 10টা অঙ্ক আছে, এবং এ থেকে এফ এখানে আছে 6টা অঙ্ক, টোটাল 16টা অঙ্ক। বুঝতে পারছো? হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। কেন 16? কারণ হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে 10, এই হচ্ছে 16। হ্যাঁ, এই যে তোমরা অনেকে বুঝে গেছো, 7 আপ বলতেছে, তোমরা আশা করি বুঝে গেছো। সো এইভাবে তুমি মনে রাখতে পারো হেক্সাডেসিমেল জিনিসটা 16 কিভাবে হইলো, হ্যাঁ। মানে এটা একটা ট্রিক্স,
যেহেতু তারা প্রতি 4 বছর অন্তর অন্তর এটা বলে হেক্সাডেসিমেল, সরি হেক্সা, মিশন হেক্সা। সো এখান থেকে আমরা হেক্সাডেসিমেল জিনিসটাকে মনে রাখতে পারি খুব সহজে, ঠিক আছে। এবং যারা ওইটার সাপোর্টার আছো, হলুদ দলের সাপোর্টার আছো, তাদের তো বেশি মনে থাকবে, তাই না? যারা হলুদ দলের সাপোর্টার আছো তাদের তো বেশি মনে থাকবে। অনলি ওয়ান নেশন ক্যান সে দি ওয়ার্ড হেক্সা অ্যান্ড ইটস ব্রাজিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছো। খালি ব্রাজিলই এটা বলতে পারে, আর কেউ বলতে পারে না। ট্রু, আপা স্যার। ওকে, এবং লেখার নিয়মটা আমরা দেখেছিলাম এবং কিছু উদাহরণ দেখেছিলাম। তো এখন তোমাদের কাছে এটা প্রশ্ন, এখন দেখি কে সঠিক উত্তর দিতে পারো। যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবা তার জন্য একটা স্পেশাল, একটা কি বলে, একটা আমরা স্পেশাল কিছু রাখবো তার জন্য। হ্যাঁ, যে এইটা সঠিক উত্তর দিতে পারবা তার জন্য স্পেশাল কিছু থাকবে। ধরো যে আমাদের যে বইগুলো আছে, সেই বইতে তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, এবং বিশাল একটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। হ্যাঁ, যে হচ্ছে এটা সঠিক উত্তর দিতে পারবা তার জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। সো প্রশ্নটা কি, 111 এর এখানে কিছু সংখ্যা আছে, এটি কোন সংখ্যা? এটা কি দশমিক সংখ্যা, নাকি এটা বাইনারি, নাকি এটা অক্টাল, নাকি হেক্সাডেসিমাল? দেখো আমরা জানি দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, বাইনারি হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত, অক্টাল হচ্ছে 0 থেকে 7 অঙ্ক দ্বারা গঠিত, হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং এ থেকে এফ এই অঙ্কগুলো দ্বারা গঠিত। এখন তোমরা বলবা যে এ উত্তর, নাকি বি, নাকি সি, নাকি ডি? দেখি কে বলতে পারো। আমি দেখতে পাচ্ছি সবাই বলছো বি, বাইনারির কথা বলছো। 2 নাম্বার বাইনারি, আমি দেখতে পাচ্ছি সবাই বির কথা বলেছো। বাইনারি সংখ্যা, বাইনারি, সামিয়া বলছে বাইনারি, জিহাদ বলছে, অরিত্র বলছে, একজন বলছে দশমিক, মোহাম্মদ সাইমন। তুমি কেন দশমিক বললা ভাইয়া? ইয়াসমিন বলছে বাইনারি মানে মানে বাইনারি বোঝাচ্ছে আই থিঙ্ক। মার্জানা বলছে বাইনারি, বাইনারি অফকোর্স বি। আরেকজন বলছে ডি। তুমি ডি কেমনে বললা ভাইয়া? ডি হয় কেমনে বলো? ডি, ডি, বাইনারি, বাইনারি। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি জাকিয়া ইসলাম স্বর্ণা বলছে সবগুলো। এরপর আরিফ বলছে বি। এরপর হচ্ছে দশমিক সংখ্যা, হ্যাঁ বাইনারি, বাইনারি। ওকে, 100% সিইও শিহাব। শিহাবকে আসলে তুমি সিইও, সিইও বলতে কি বোঝাচ্ছ তুমি? চিফ এক্সিকিউটিভ অফিসার অর এনিথিং এলস? বাইনারি, বাইনারি না ভাইয়া, বি বাইনারি হবে, বি। আমি দেখতে পাচ্ছি সবাই বাইনারি কথা বলছো। হ্যাঁ, এটা সবগুলাই হবে। সিজান বলছে সবগুলা হবে। সাবির বলছে আমাদের কারেন্ট সবসময় টাইমে। ওকে ওকে, ঠিক আছে, বেশিরভাগই হচ্ছে বলতেছো বাইনারি। সো আমি যেটা দেখলাম যে তোমাদের সবার উত্তর ভুল, তোমাদের সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল হয় নাই। যারা বলছো বাইনারি উত্তর সঠিক হয় নাই, সবার উত্তর ভুল। একমাত্র সঠিক, সর্বপ্রথম সঠিক উত্তর দাতারে বলছিলাম আমাদের বইগুলো ডিসকাউন্টে পাবে, এবং তার নাম হচ্ছে MST জাকিয়া ইসলাম স্বর্ণা। এই নামে এই স্টুডেন্ট আমাদের জাকিয়া ইসলাম স্বর্ণা। হ্যাঁ, তিনি হচ্ছে একটা ডিসকাউন্ট পাবে। সো জাকিয়া ইসলাম স্বর্ণা, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তুমি যদি কোনো বই নিতে চাও আমাদের, তাহলে তুমি ডিসকাউন্ট পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আমার নাম বলবা যে ইমরানুল স্যার বলছে ডিসকাউন্ট দিবে। হ্যাঁ, ওকে, জাকিয়া ইসলাম স্বর্ণা, ঠিক আছে। তোমার নাম তো ঠিকভাবে, হ্যাঁ জাকিয়া ইসলাম স্বর্ণা। হ্যাঁ, ওকে ওকে। দেখো এখন কেন এই উত্তরটা ভুল, দেখো। তার মানে তোমরা অনেকে মনে করতে আছে তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো পারো, বাট খুবই সিম্পল একটা প্রশ্নে তোমরা আটকে গেলা, তোমরা কেউ পারলা না। এখন তোমার যদি আমি বলি, দেখো এখানে কি কি অঙ্ক আছে বলো তো? এখানে আছে 1 1 1 1 0 0 1 1, এগুলা, তাই না? তার মানে এখানে আমরা বলতে পারি 0 এবং 1 আছে। এখানে কি আছে? 0 এবং 1। তো 0 এবং 1 এর বাহিরের কোনো অঙ্ক এখানে নাই, অর্থাৎ এখানে 2 নাই, 3 নাই, 4 নাই, 5 নাই, 6 নাই, 7 নাই, 8 নাই, 9 নাই।
এরকম কোনো অঙ্ক নেই, শুধু আছে 0 এবং 1, শুধু আছে কি 0 এবং 1। এখন তোমাকে আমি প্রশ্ন করতেছি, এখন তোমরা উত্তর দিবা, কি উত্তর দিবা? এখন তুমি বলো ভাইয়া, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 কি নাই? বলো তো, দশমিক সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলা 0 থেকে 9, এই 0 থেকে 9 এর ভিতরে কি 0 এবং 1 আছে কি নাই? বলো তো, এটা বলো যে 0 থেকে 9 এর ভেতরে 0 এবং 1 এই দুইটা অঙ্ক কি আছে নাকি নাই? বলো এখন। আর কমেন্ট, এখন আমি যা কমেন্ট করতে বলি তাই কমেন্ট করবা, তোমরা এখানে এত ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। এই যে বলছো, হ্যাঁ জিহাদ বলছে আছে, তার মানে দশমিকের ভিতরেও 0 এবং 1 আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা দশমিক বলতে পারি। ভুল হবে? দশমিক বললে ভুল হবে? বলতো হবে না। এখন তুমি চিন্তা করো যে বাইনারি সংখ্যা কি 0 এবং 1 আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা বাইনারিও বলতে পারি। এখন তোমার কাছে প্রশ্ন যে অক্টাল 0 থেকে 7 অঙ্ক দ্বারা গঠিত, এইখানে কি 0 এবং 1 এই অঙ্ক দুইটা আছে? বলতো, 0 এবং 1 এই দুইটা অঙ্ক এখানে আছে? অবশ্যই আছে। 0 থেকে 7 এটার ভেতরে অবশ্যই 0 এবং 1 দুইটা অঙ্ক আছে, তার মানে এটাকে আমরা অক্টালও বলতে পারি। তার মানে আমরা দশমিকও বলতে পারতেছি, বাইনারিও বলতে পারতেছি, অক্টালও বলতে পারতেছি। এখন তুমি চিন্তা করো যে হেক্সাডেসিমেল 0 থেকে 9, এ থেকে এফ, এই অঙ্কগুলার ভেতরে 0 এবং 1 এই দুইটা অঙ্ক কি পাওয়া যায় নাকি পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। এই যে এইখানেই তো পাওয়া যায় 0 এবং 1, যেটার মধ্যেই তো 0 এবং 1 আছে, তার মানে এটাকে আমরা হেক্সাডেসিমেলও বলতে পারি। অর্থাৎ এইখানে দেখো ব্র্যাকেট দিয়ে কোনো বেস বা ভিত্তি লেখা নাই, দেখো এখানে কোনো বেস বা ভিত্তি লেখা নেই, বেস বা ভিত্তি কি লেখা নাই। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখন তোমরা সবাই উত্তর দিবা, যদি আমি এখানে লিখে দিতাম 16, তাহলে সঠিক উত্তর কি হবে? এখন তোমরা বলো। আমি এখানে বেস বা ভিত্তিতে লিখে দিলাম 16, তাহলে এটা সঠিক উত্তর কি হবে বলো দেখি, কে বলতে পারো? আমি দেখতে পাচ্ছি ইয়াসিন মিয়া বলছে ডি, নাজমুল বলছে ডি, সাব্বির বলছে ডি, জিহাদ বলছে দশমিক পয়েন্টের পরে এত হয় কেমনে, প্রতিমা রানী বলছে আছে, মাহবুব বলছে ডি, মুকুল বলছে ডি, আব্দুল মজিদ বলছে ডি। হ্যাঁ, এখন তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। এখন এই 16-র বদলে আমি যদি এখানে লিখে দেই বেস, যদি লিখি 10, তাহলে উত্তরটা কি হবে বলো তো? বেস যদি আমি লিখে দেই 10, তাহলে সঠিক উত্তরটা কি হবে? দেখি কে বলতে পারো, সঠিকভাবে কে বলতে পারো। ইটস আ চ্যালেঞ্জ ফর এভরিবডি। হেক্সাডেসিমাল, ডেসিমাল, অক্টাল, হেক্সা। যদি আমি বেস বা ভিত্তিটা চেঞ্জ করে 10 লিখে দেই, তাহলে এটার সঠিক উত্তরটা কি হবে? জাকিয়া বলছে এ হবে, রাহাত বলছে এ হবে, মোহাম্মদ সোহাগ বলছে এ হবে, সুমায়া বলছে এ হবে। হ্যাঁ, সঠিক উত্তর দিতে পেরেছো। এখন তোমরা বলবা যে ভাই এটা কি বুঝতে পারছো? কমেন্টে জানাবা জাস্ট ইয়াস ভাইয়া বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, এভাবে কমেন্টে জানাবা। হ্যাঁ, বুঝতে পারছি বা বুঝতে পারি না, এটা কমেন্টে জানাবা। এরপরে আমি আরেকটা টেস্ট নেব যে আসলেই তোমরা বুঝতে পারছো কিনা, দেখি যে তোমরা সত্য বলো না মিথ্যা বলো। আই ওয়ান্ট টু গেট, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইজ ইয়োর মোরাল ইজ। সাব্বির জি, ওকে, তোমরা বলছো বুঝতে পারছো। তো সো নেক্সট ওয়ান ইজ এটা 420। এখানে অনেকে 420 স্টুডেন্ট আসো, আমি জানি 420 বলে না, এখানে অনেকে 420 স্টুডেন্ট আসো যারা উল্টাপাল্টা কমেন্ট করছে এবং আমরা রিমুভ করে দিছি। হ্যাঁ, এখনো যারা উল্টাপাল্টা কমেন্ট করবো রিমুভ করে দেবো, তোমাকে আর কখনোই আমরা গ্রুপে ঢুকতে দিব না। হ্যাঁ, ওকে। এখন বলো 420 এটা দশমিক না বাইনারি না অক্টাল না হেক্সাডেসিমেল, কোনটা সঠিক উত্তর বলো দেখি, এখন কে বলতে পারো?
আমি দেখতে পাচ্ছি জিহাদ বলছে সব হবে বলছে, জাকিয়া বলছে এ সি ডি হবে, বোস্তামি বাইজিদ বলছে এ সি ডি হবে, রুহিন বলতেছে সি হবে, আব্দুল আজিজ বলতেছে এ হবে, জিহাদ বলছে সব হবে, আলিয়া বলছে এ সি ডি হবে। তার মানে তোমরা অনেকে বুঝো নাই, বাট বলছো বুঝছি। হ্যাঁ, যেমন যারা বলছো সবগুলো হবে তাদের উত্তর ভুল, বাইনারি ছাড়া সব হবে, এটা খ গ ঘ হবে সব কত। আচ্ছা, সো তোমরা অনেকে সঠিক উত্তর দিতে পারছো, বাট অনেকে আবার ভুল বলছো। হ্যাঁ, তার মানে যারা বলছো বুঝতে পারছি ভাইয়া, তোমরা মিথ্যা বলছো, তোমরা না বুঝে বলছো বুঝতে পারছি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্ট থাকে, সে কি করে জানো, যখন টিচার কিছু বুঝায় সে তখন বলে এরকম এরকম করে, হ্যাঁ বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি, কিন্তু ফাইনালি যায় কি, সে কিছুই বুঝে নাই, সে ঘোড়ার ডিমও বুঝে নাই, সে ঘোড়ার ডিমও বুঝে নাই, কিছুই বুঝে নাই, কিন্তু সে বুঝছে বুঝছি, হ্যাঁ বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি। সেরকম হয়েছে তোমরা, তোমরা বলছো বুঝছো, আসলে বুঝো নাই। ঠিক আছে, দেখো এখানে কি আছে 420। এখন তুমি চিন্তা করো দশমিক সংখ্যা পদ্ধতিতে কি 4 আছে? আমরা যদি দেখি দশমিকে কি কি আছে, দশমিকে 0 থেকে 9, এই 0 থেকে 9 এর ভেতরে কি 4 আছে? তো চিন্তা করো 0 থেকে 9 এর ভেতরে কি 4 আছে? অবশ্যই আছে। এরপর 2, 0 থেকে 9 এর ভেতরে কি 2 আছে? 2 সংখ্যাটা আছে, অঙ্কটা আছে, অবশ্যই আছে 0 থেকে 9 এর ভেতরে। এরপর 0, 0 থেকে 9 এর ভিতরে কি 0 আছে? অবশ্যই 0, এই যে 0 আছে, তার মানে এটাকে আমরা দশমিক বলতে পারি, রাইট? এরপর দেখো বাইনারি, বাইনারি কি 0 এবং 1 দ্বারা গঠিত। এখন প্রথমে দেখো 4 আছে, এই 4 কি বাইনারির ভিতরে আছে? নাই তো। তুমি দেখো 0 এবং 1 এই দুইটা অঙ্ক দ্বারা গঠিত, এই 0 এবং 1 এর ভেতরে কি 4 আছে? নাই তো, 4 নাই। যেহেতু এখানে 4 আছে তার মানে এটা কখনোই বাইনারি সংখ্যা হইতে পারে না। 420, 420 যে অঙ্কটা, এই 420 কখনোই বাইনারি হইতে পারে না। কেন পারে না? কারণ এখানে বাইনারি 0 এবং 1 দ্বারা গঠিত, বাট এখানে 0 এবং 1-এর বাহিরে 4 চলে আসছে। আবার দেখো 2, 2ও কিন্তু বাইনারির কোনো অঙ্ক না, তার মানে 2ও যেহেতু বাইনারি অঙ্ক না, তার মানে এটা বাইনারি হইতেই পারে না, তার মানে এটা কখনোই বাইনারি হইতে পারে না। বুঝছো, কখনোই বাইনারি হইতেই পারে না, সম্ভবই না। এরপর দেখো অক্টাল, এই যে 4, 4 কি অক্টালের ভেতরে আছে? অবশ্যই আছে। 0 থেকে 7-এর মধ্যে কি 4 নাই? অবশ্যই আছে। 0 থেকে 7 এই অঙ্কগুলোর মধ্যে কি 4 নাই? অবশ্যই আছে। আমি যদি লিখি দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে কি 4 নাই? এই যে 4 আছে। এরপর 2, 2 কি নাই? এই যে দেখো 2 আছে। 0, এই যে 0 আছে, তার মানে এটা অক্টাল আমরা বলতে পারি, রাইট? আবার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে 0 থেকে 9, এ থেকে এফ, মানে সব অঙ্কই আছে, তার মানে 420 এটাকে আমরা হেক্সাডেসিমেলও বলতে পারি, তাহলে এটাকে আমরা হেক্সাডেসিমেল বলতে পারি। তার মানে সঠিক উত্তর হচ্ছে এ সি ডি। সঠিক উত্তর কি এ সি ডি। হ্যাঁ, এখন তোমরা বলো যে বুঝতে পারছো কিনা, এখন তোমরা বলো যে এ সি ডি এটা বুঝতে পারছো কিনা, যে কেমনে হইলো। হ্যাঁ, দেখি কে দশমিক আছে, অক্টাল আছে, হ্যাঁ, তাহলে অনেকে সঠিক উত্তর দিতে পারছো, বাট অনেকে দাও নাই। স্যার আপনাকে আমি এসএমএস দিলাম, আবার বুঝায়। এখন বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আরো আছে, এটা না বুঝলে আবার নেক্সট আছে। তো এটা বুঝতে পারছো যে কেন এ সি ডি হইল? কমেন্টে বলো হ্যাঁ বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, কমেন্টে বলো। এম এস টি ডালিয়া বলতেছে ইয়াস, বি আই লি না কি নাম বলছে, জি কে এস টি আবির, ভাই এগুলো কি নাম তোমাদের? জি স্যার বুঝতে পারছি, হ্যাঁ স্যার ওকে ঠিক আছে। এখন দেখি তাহলে নেক্সট আরেকটা তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখি কে পারো। এই 169, বলো 169 এটার সঠিক উত্তর কি বলো? 169 এটার সঠিক উত্তর কি বলো, দেখি কে বলতে পারো। 169 এটা কি এ বি সি নাকি ডি বলো, দেখি কে সবার আগে সঠিক উত্তর দিতে পারে। 169, 169।
তোমরা আসলে মনে করো যে তোমরা খুব বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তোমরা টিচারের থেকে বেশি বুঝো। হ্যাঁ, তোমরা মানে এমন ভাব নেও যে টিচার আপনি এইটা কেন পড়াচ্ছেন, ইটস নট আ থিং দ্যাট শুড বি গিভ লেসন ইন দি ক্লাস। হ্যাঁ, এরকম তোমার একটা ভাব নেও যে এই ক্লাসটা তো করানো উচিত নয়। বাট আমরা টিচার, আমরা জানি তোমাকে কি শেখানো উচিত, তুমি কোথায় বুঝবা না। হ্যাঁ, ওইভাবে আমরা পড়াই। সো তোমরা অতিরিক্ত ভাব নিবা না, অতিরিক্ত কোনো কিছু করবা না। আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে তুমি পড়ো, আমাদের কথা শোনো। আমাদের উপর দিয়ে মাতব্বরি করতে গেলে তখন ধরা খায় যাবা। ঠিক আছে, ধরা না খাওয়াটাই উত্তম। আমি দেখতে পাচ্ছি তোমরা বলছো এডি 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 এডি, একজন বলছো বিসি। এই নাজু, নাজু, ওরে ওরে ধরে পিটাইতে হইব। ওই নাজু, কই তুই? তোর ধরে পিটামো ধরে। তুই কেন তুই কইলি এ বিসি? বি হয় কেমনে বল? তারপরে এ সিডি, এ তাসনিম যারা, এই তাসনিম যারা, তাসনিম যারা, এটা এটা কি ধরনের এটা সি হয় কেমনে? হাউ? এডি এডি, সঠিক উত্তর হচ্ছে এডি। এই আরেকটা সি বলছে, হয় ইয়ামিন। সি হয় কেমনে বুঝা আমারে, সি হয় কেমনে? দেখ এখানে কি আছে, 1.0 থেকে 9 অঙ্ক দ্বারা গঠিত। 1 0 থেকে 9 এর ভিতরে আছে 6। 0 থেকে 9, এই 0 থেকে 9 এর ভিতরে 6 আছে, 6 আছে। আবার 9, 0 থেকে 9 এর ভিতরে এই 9 আছে, 9 কি আছে, তার মানে এটাকে আমরা দশমিক বলতে পারি। রাইট। এরপর বাইনারিতে যদি দেখি, বাইনারি কি 0 এবং 1 দ্বারা গঠিত, 0 এবং 1। এখন তুমি দেখো 1 কি 0 এবং 1 এর মধ্যে আছে? আছে, মানে 1 আছে। এরপর দেখি 6 কি 0 এবং 1 এর মধ্যে আছে? নাই, তার মানে 6 নাই। যেহেতু 6 নাই, এটা কখনোই বাইনারি হইতে পারে না, এটা কখনোই বাইনারি হইতে পারে না। দেখি পারে না। এখন যে বলছো বি হবে, ওই তুই বল এটা কেমনে বাইনারি হয়, বুঝা আমারে বুঝা, এটা কেমনে বাইনারি? 169 এটা কেমনে বাইনারি হয়? কোন এককেলে কইলি বাইনারি? 0 এবং 1 ছাড়া জীবনে হয় না। এখন অক্টাল দেখ, 1 এখানে 1 আছে। 6 কি 0 থেকে 7 এর মধ্যে আছে? এই যে আছে, এই যে 6, এই যে, তার মানে এটাও আছে। 9 কি 0 থেকে 7 এর মধ্যে আছে? বল, 0 থেকে 7 এর ভিতরে কি 9 আছে? যারা সি বলেছিল ভাইয়ারা, যারা সি বলেছিল, বলো কিভাবে সি হয়, বলো কিভাবে সি হয় বলো। এখানে 0 থেকে 7 এর মধ্যে কি 9 আছে? নাই তো, এটা অক্টাল হবে না, জীবনে অক্টাল হবে না, হবে না। আবার আরেকটা বলে সবগুলো, ওই আলী হায়দার, সবগুলা কেমনে আমার বোঝা। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল, 0 থেকে 9, এ থেকে এফ। হ্যাঁ, এখন দেখে 169, এখানে কোন অঙ্কই এটার বাইরে নাই, এটা হেক্সাডেসিমাল হইতে পারে। তার মানে সঠিক উত্তর এ আর ডি, সঠিক উত্তর এ ডি। এই এ ডির বাইরে যেগুলা বলছস এগুলারে দইরা দইরা রিমুভ করে দিব, উল্টা পাল্টা যদি করস দইরা দইরা রিমুভ করে দিব। ঠিক আছে, ওকে। সো এখন তোমরা কমেন্টে জানাও যে বুঝতে পেরেছো কিনা, জাস্ট কমেন্টে জানাই দাও বুঝতে পারছি বা পারি নাই। এই যে জিনিসটা যে বুঝাইলাম, এটা বুঝতে পারছো কি পারো না, এটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করেছো বুঝতে পেরেছো। হ্যাঁ, সবাই কমেন্ট করেছো বুঝতে পেরেছো। এখন এইটার সঠিক উত্তর অবশ্যই সবাইকে দিতে হবে, কেউ ভুল করলে তার খবর আছে। ঠিক আছে, এটার সঠিক উত্তর অবশ্যই সবাইকে দিতে হবে। হ্যাঁ, এটার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 147, 147 এটি কোন সংখ্যা? এটা কি দশমিক, নাকি এটা বাইনারি, নাকি এটা অক্টাল, নাকি এটা হেক্সাডেসিমাল? দেখি সর্বপ্রথম সঠিক উত্তর কে দেয়, এবং যে ভুল উত্তর দিবে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। হ্যাঁ, তৌহিদ বলছে স্যার একটা কথা। হোয়াট ইজ দিস? একটা কথা মানে কি? বলো বলো দেখি কে সঠিক উত্তর দিতে পারো। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, কোনটা সঠিক? আমি দেখতে পাচ্ছি উত্তর দিচ্ছ তোমরা। এমএসটি ডালিয়া বলছে এ সি ডি, রাহাত বলছে এ সি ডি,
উজ্জ্বল বলছে বুঝতে পারছি। এবিসি, এবিসি কে বলছে? ওই আবির, তুই বুঝোস না রে। সিডি, এসিডি, 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 হ্যাঁ। এই যে সঠিক উত্তর দিতে পারতেছো, যারা সঠিক উত্তর দিতে পারতেছো তারা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। এটা সঠিক উত্তর হবে এসিডি, মানে এটা বাইনারি হবে না, এটা কখনোই বাইনারি হবে না। এটা কি হবে না? এটা বাইনারি হবে না, কারণ এখানে 0 এবং 1-এর বাহিরে 4 আছে, 7 আছে, সো এটা বাইনারি হবে না। এটা দশমিক হবে, এটা অক্টাল হবে, এটা হেক্সাডেসিমেল হবে, বাট এটা কখনোই কি হবে না? কখনোই এটা বাইনারি হবে না, ঠিক আছে? সো এটা বুঝে যাওয়ার কথা। সো আমরা এখন নেক্সটে যাচ্ছি। এবং দেখো এই যে এখানে একটা কথা লেখা আছে, এটা 1971 সালে আমাদের বঙ্গবন্ধু একটা কথা বলছিল, শেখ মুজিবুর রহমান, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ওইটারে একটু চেঞ্জ করে আমাদেরকে আমাদের হৃদয়ের ভিতরে, হৃদয়ের হার্টের গভীরের মধ্যে নিতে হবে। এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম। কিসের সংগ্রাম? এ প্লাস পাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম, ঠিক আছে? এটা তোমার মাথার ভিতর, হৃদয়ের ভিতরে গাইথা নিতে হবে। এবারের সংগ্রাম কি? এ প্লাস পাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম কি? 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম, ঠিক আছে? এবং বঙ্গবন্ধু আরেকটা কথা বলছিল, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব, তবুও বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে, এটা বলছিল না? আমাদের আমাদের আরেকটা স্লোগান হবে যে কষ্ট যখন করেছি কষ্ট আরো করব। এই তোমরা কষ্ট করতেছো না ক্লাসে? সো কষ্ট যখন করেছি কষ্ট আরো করব, তবু এ প্লাস পেয়ে ছাড়বো ইনশাল্লাহ। বলো তোমরা সবাই একমত কিনা? কমেন্টে জানাও যে ভাই আমরা একমত, হৃদয়ের গভীরে গাইথা নিছি যে এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। কষ্ট যখন করেছি কষ্ট আরো করব, তবু এ প্লাস পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ এই কথাটা বলতে ভুলবা না, ঠিক আছে? বলো যে ইনশাআল্লাহ পাবো, বলো কমেন্টে বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো এই প্রশ্নটা তোমাদের খ নাম্বারে আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। খ নাম্বারে যদি আসে তাহলে 2-এ 2 যদি পাইতে চাও, তাহলে আমি যেভাবে বলবো ঠিক এইভাবে তোমাকে লিখতে হবে, তাহলে তুমি 2-এ 2 পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি যেভাবে বলবো ঠিক এইভাবেই তোমাকে লিখতে হবে, তাহলে 2-এ 2 ইনশাআল্লাহ তুমি এনশিওর করতে পারবা। তো যদি 2-এ 2 এনশিওর করতে চাও, খাতা এবং কলম নিয়ে রেডি থাকো। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে তোমাকে লিখতে হবে। আগে তুমি বুঝো, তারপর খাতায় কলমে লিখবা, ঠিক আছে? খাতায় কলমে আগে লেখার কোনো দরকার নাই, আগে তুমি বুঝো, বুঝতে পারলে তারপর তুমি খাতায় কলমে লিখো। আমি লিখার জন্য অবশ্যই সময় দেবো, ঠিক আছে? দেখো প্রশ্নটা কি হবে। প্রশ্নটা এটা খ নাম্বারের জন্য আসতে পারে। প্রশ্নটা হবে ব্যাখ্যা করো যে 12, বা এখানে যে কোনো অঙ্ক দিয়ে দিতে পারে, 7, 9, 5, যে কোনো অঙ্ক দিয়ে দিতে পারে। হ্যাঁ, এরকম একটা অঙ্ক দিয়ে বলবে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে ব্যাখ্যা করো যে এই যে 1, 2 বা 12 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা আমরা গত ক্লাসে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা শিখেছিলাম কিনা বলো? গত ক্লাসে আমরা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি শিখেছিলাম। এখন ঠিক ওই ধরনের একটা প্রশ্ন বোর্ডে তোমার আসতে পারে, তোমার কলেজে আসতে পারে, বোর্ডে আসতে পারে। সো অবশ্যই অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ফোকাস দিয়ে এখন মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, সো যখন এরকম একটা প্রশ্ন বলবে তখন সর্বপ্রথম তোমাকে এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এই কথাটা সর্বপ্রথম তুমি লিখবা, ঠিক আছে? তোমার খাতার উত্তরে সর্বপ্রথম তুমি লিখবা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এটা গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে শিখেছিলাম, এক্সপ্লেনেশন সহকারে শিখেছিলাম, ঠিক আছে? সো ওটা সর্বপ্রথম তুমি এটা লিখবা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন, এই যে অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়। কি? অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয়, বা পজিশন চেঞ্জ করলে মানের পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, রাইট? এরপর তুমি এই যে লিখবা 1, 2 এই কথাটা লিখবা। লিখার পরে এটা হচ্ছে একক স্থানীয় মান, 2 হচ্ছে কি একক স্থানীয় মান, 1 হচ্ছে দশক স্থানীয় মান। যেহেতু এটা একক স্থানীয় মান এখানে 1 দ্বারা গুণ হবে, যেহেতু এটা দশক স্থানীয় মান এখানে 10 দ্বারা গুণ হবে। তাহলে কি হলো? 1 দ্বারা গুণ হলে 2, 10 দ্বারা গুণ হলে 10, ঠিক আছে? এরপর আমরা অঙ্কগুলাকে একটু চেঞ্জ করে দিব। দেখো আমরা কি করব, অঙ্কগুলাকে এই যে এটার পজিশন বা অবস্থানটা পরিবর্তন করে দিব। 2 এর অবস্থান আছে শেষে, দেখো 2 এর অবস্থান আছে শেষে,
এটার অবস্থানটা শেষ থেকে আমরা শুরুতে নিয়ে আসলাম, দেখছো 2 এর অবস্থানটা আছে শেষে, এটার অবস্থানটা আমরা পরিবর্তন করে শুরুতে নিয়ে আসলাম। আবার দেখো 1 এর অবস্থানটা আছে শুরুতে, এটার অবস্থানটা পরিবর্তন করে শেষে নিয়ে আসলাম। 1 এর অবস্থানটা আছে কোথায়, শুরুতে, এটার অবস্থানটা পরিবর্তন করে আমরা শেষে নিয়ে আসলাম, ঠিক আছে। 1 এর অবস্থানটা আছে শুরুতে, এটার অবস্থানটা পরিবর্তন করে শেষে নিয়ে আসলাম। তাহলে এখন কি হয় দেখো, এখন দেখো এই যে 1 এটা একক স্থানীয় মান এবং এটাকে 1 দ্বারা গুণ করতে হবে, রাইট। 1 কি আছে এখন, এটা একক স্থানীয় মানে আছে, ওইটাকে 1 দ্বারা গুণ করতে হবে। 2 এটা দশক স্থানীয় মানে আছে, এটাকে 10 দ্বারা গুণ করতে হবে। এখন তুমি একটু চিন্তা করো যে 2 যখন অবস্থানে, 2 এর অবস্থান যখন শেষে ছিল তখন 2 এর মান ছিল 2, 2 এর অবস্থান যখন শেষে ছিল তখন 2 এর মান ছিল 2, আর এই 2 এর অবস্থানটা পরিবর্তন করে যখন আমি শুরুতে নিয়ে আসলাম তখন এই 2 এর মানটা হয়ে গেছে 20। তার মানে আমি অবস্থান পরিবর্তন করলাম, মানের পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, আমি আবার বলি, হ্যাঁ দেখো যে আমি আবার বলি, যেখানে 2 এর অবস্থানটা আছে শেষে তখন 2 এর মান ছিল 2, এই 2 এর অবস্থানটা আমি পরিবর্তন করে 2 এর অবস্থানটা আমি শুরুতে নিয়ে আসলাম, এটার অবস্থানটা ছিল শেষে তখন মান ছিল 2, এটার অবস্থানটা যখন আমি শুরুতে নিয়ে আসলাম এটার মান হয়ে গেছে 20। এখন তুমি বলো মানের পরিবর্তন হয়েছে কিনা, মানের পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা পড়ছিলাম যে অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, এখানে অবস্থান পরিবর্তন করে দিছি, মানের পরিবর্তন হয়ে গেছে। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার দেখো যে এখানে একের অবস্থান ছিল শুরুতে, শুরুতে একের অবস্থান থাকার কারণে এই একের মান ছিল 10, ঠিক এই এককে শুরু থেকে শেষে নিয়ে গেছি, অবস্থানটা পরিবর্তন করে দিছি, অবস্থানটা বা পজিশনটা পরিবর্তন করে দিছি, এই কারণে কি হয়ে গেল, পজিশনটা পরিবর্তন করে দেওয়ার কারণে এটার মান হয়ে গেল 1। এখন তুমি বলো 10 ছিল এটার মান, এটা অবস্থান পরিবর্তন করার কারণে এটার মান হয়ে গেছে 1, মানের পরিবর্তন হয়ে গেছে, দেখো 10 ছিল হয়ে গেছে 1, মানের পরিবর্তন হয়ে গেছে। তার মানে অবস্থান পরিবর্তন করে দিছি দেখে মানের পরিবর্তন হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো তুমি ফার্স্টে কি করবা, তুমি হচ্ছে এই লাইনটা লিখবা, লিখার পর হচ্ছে যে এইভাবে লিখবা 1 2 লিখবা, লিখে এরকম এইভাবে হুবহু এইভাবে লিখবা, এরপর আবার এটার অবস্থানটা পরিবর্তন করে এভাবে লিখবা, লিখার পর নিচে অবশ্যই এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা না লিখলে তোমরা পুরোপুরি মার্কস পাবা না। লাইনটা কি, লাইনটা হচ্ছে এখানে, মানে যে যা করছো এখানে স্থানের পরিবর্তনের কারণে মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই 12 হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই কথাটা অবশ্যই লিখতে হবে। এই কথাটাকে তুমি আরো সুন্দর করেও লিখতে পারো, তুমি লিখতে পারো যে এখানে স্থানের পরিবর্তনের কারণে মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন তুমি এভাবে লিখতে পারো, যেমন 12 এর 2, মানে একটু ব্যাখ্যা করে দিতে পারো যে 2 এর অবস্থানটা শেষ থেকে শুরুতে নেওয়ার পর এটার মানটা পরিবর্তন হয়ে গেছে, আবার 1 এর অবস্থানটা শুরু থেকে শেষে নেওয়ার পর এটার মানটা পরিবর্তন হয়ে গেছে, এই কারণে 12 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এভাবে তুমি আর একটু ব্যাখ্যা দিয়েও লিখতে পারো, অথবা চাইলে এই কথাটাও লিখে দিতে পারো, তাহলে তুমি ফুল মার্কস 2 এ 2 পেয়ে যাবা ইনশাআল্লাহ, 2 এ 2 পেয়ে যাবা। হ্যাঁ, এখন তোমরা এটা লিখে নাও, লিখা হয়ে গেলে কমেন্টে লিখো যে ভাইয়া ডান, লিখা ডান। হ্যাঁ, ওই যে আরেকজন জিজ্ঞাসা করছে 12 এর জায়গায় 22টা, ভাই 12 এর জায়গায় দুনিয়ার যে কোনো সংখ্যা দেই, 12 এর জায়গায় দুনিয়ার যে কোনো সংখ্যা দেই, হ্যাঁ 999 এরকম দেই বা 22 দেই, যেটাই দেই, এটার অবস্থান পরিবর্তনের কারণে ওটার মানটাও পরিবর্তন হয়ে যাইতেছে। হ্যাঁ, তুমি মনে করতে পারো যে 999 এটার তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরিবর্তন হচ্ছে, আমি দেখাবো। হ্যাঁ, একটু পরে তোমরা জাস্ট এটা লিখে নাও, আমি দেখাইতেছি যে কিভাবে মানের পরিবর্তন হয়, আমি দেখাচ্ছি কিভাবে মানের পরিবর্তন হয়। হ্যাঁ, আগে তোমরা এটা লিখো, তারপরে 22 বলো, 99 বলো, 999 বলো, হ্যাঁ 222 বলো, হ্যাঁ 33 বলো, তারপর হচ্ছে 44 বলো, যাই বলো না কেন ওগুলো প্রত্যেকটাই আমি তোমাকে দেখাচ্ছি। এটা লেখা হয়ে গেলে জাস্ট ডান লিখো, যে লেখা শেষ, ওকে ডান ডান। তাহলে আমি আরো কয়েকটা তোমাকে বুঝাই দিতেছি যেগুলো তোমার পরবর্তীতে হেল্প হবে। হ্যাঁ, যেমন যে একজন প্রশ্ন করছো, খুব সুন্দর প্রশ্ন এটা, যে 22 যদি থাকে তাহলে কি হবে, এটা আমি বুঝাই দিচ্ছি। এই যে যে প্রশ্নটা করছো না 22 হবে, ও কিন্তু ভালো স্টুডেন্ট, নাহলে কিন্তু ও এই কোয়েশ্চেনটা কখনোই জিজ্ঞাসা করতো না।
ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কে করছো তোমার জন্য ডিসকাউন্ট থাকবে, হ্যাঁ? যারা এরকম ভালো স্টুডেন্ট তাদের জন্য আমরা ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? আমাদের বই যদি তুমি নিতে চাও তোমার জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি খুঁজে পাইতেছি না কে আসলে কমেন্টটা করছিল, কে কমেন্ট করছিল একটু আবার একটু বলো যে আমি কমেন্টে লিখছিলাম 22 হইলে কি হবে, হ্যাঁ? সে ভালো একটা প্রশ্ন করছে। এই দেখো আমি এখন দেখাইতেছি 22 হইলে কি করবে, হ্যাঁ? একটা ফাঁকা জায়গা নেই। দেখো, যদি 9 9 9 এটা দিয়ে আমি বুঝাই দিই, হ্যাঁ? তারপরে 22 ওগুলো তোমরা নিতে পারো। দেখো 9 9 9, এখন এই 9 যে শেষের 9 এটা কি একক স্থানীয় মানে আছে, রাইট? এই 9 হচ্ছে দশকে আছে, এই 9 হচ্ছে শতকে আছে, রাইট? একক থাকাতে এটার 1 দ্বারা গুণ হবে, দশক থাকায় 10 দ্বারা গুণ হবে, শতক থাকায় 100 দ্বারা গুণ হবে, ঠিক আছে? এখন এটাও 9, এটাও 9, এটাও 9, রাইট? এখন তুমি বলো 9 এর 1 দ্বারা গুণ করলে 9, 9 এর 10 দ্বারা গুণ করলে 90, 9 এর 100 দ্বারা গুণ করলে 900, রাইট? এখন এই যে শেষের 9 যেটা, এই 9টাকে আমি শুরুতে নিয়ে আসলাম। মাঝখানের 9 যেটা, এই 9টাকে আমি শেষে নিয়ে গেলাম। শুরুর 9 যেটা, এটারে আমি মাঝখানে নিয়ে আসলাম। এখন তুমি একটু খেয়াল করো, আমি বলি এটা হচ্ছে শেষের 9, শেষের 9, এটা হচ্ছে শুরুর 9, শুরুর 9, হ্যাঁ? এটা হচ্ছে মাঝের 9, মাঝখানের, হ্যাঁ? দেখো আমি আবার বলতেছি, এই যে প্রথমে যে 9টা লিখছি, এই 9টা শেষের যে 9টা, এই যে শেষের যে 9টা আছে, এই 9টাকে আমি এই শেষের 9টার অবস্থানটা পরিবর্তন করে আমি শুরুতে 9 নিয়ে আসছি, বুঝতে পারছো? শেষের 9টাকে আমি অবস্থান পরিবর্তন করে শুরুতে নিয়ে আসছি। আবার দেখো মাঝখানের যে 9টা, এই মাঝখানের 9টা আমি তুলে, হ্যাঁ, অবস্থানটা পরিবর্তন করে আমি শেষে নিয়ে গেছি। এরপর শুরুর যে 9টা, এটাকে আমি তুলে নিয়ে মাঝখানে নিয়ে আসছি, রাইট? এতটুকু বুঝতে হবে ভালো মতো। তাহলে এটা একক স্থানীয় মান, যেহেতু এটা একক স্থানীয় মান, এটা 1 দিয়ে গুণ হবে, আমি আর একক দশক লিখলাম না, হ্যাঁ? এটা হচ্ছে 10 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে 100 দিয়ে গুণ হবে, রাইট? তাহলে এটা 9 90 900। এখন যে প্রশ্ন করছিলা বা করো নাই, সবাইকে সবার উদ্দেশ্যে এখন আমার প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে শেষের 9, তাই না? শেষের, এই শেষের 9টা এইখানের কোন 9? এই শেষের 9টা এখানে শুরুতে 9, রাইট? এই যে দেখো এই 9টা, এই যে এই 9 এইখানে নিয়ে আসছি আমি, ভালো মতো খেয়াল করো, এই 9টাকে এইখানে নিয়ে আসছি। এই 9 এর অবস্থানটা যখন শেষে ছিল তখন এটার মান কত ছিল? 9। তখন এটার মান কত ছিল? 9। ঠিক এই 9টাকে তুলে নিয়ে যখন আমি শুরুতে নিয়ে আসলাম তখন এটার মান কত হলো? এটার মান হলো 900। তার মানে তুমি বলো যে অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এটাতে ছিল 9, এটার মান ছিল 9, এখন এটার মান হয়ে গেছে 900। তাহলে বলো, বুঝতে পারছো এখন যে প্রশ্নটা করছিলাম? স্যার এটা নন পজিশনাল নাম্বার হবে না, এটা নন পজিশনাল না, এটা পজিশনাল। এই যে আমি প্রমাণ করে দিলাম এটা পজিশনাল, বুঝতে পারছো? আমি প্রমাণ করে দিলাম এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, বুঝতে পারছো এখন? আবার দেখো পরের, এই মাঝখানের 9, এটার মান ছিল 90, এই মাঝখানের 9টাকে তুলে নিয়ে আমি এই যে শেষে নিয়ে গেছিলাম, তখন এটার মান হয়ে গেছিল 9। 90 ছিল, মান হয়ে গেছে 9। মানের পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। মানের পরিবর্তন হয়েছে কিনা বলো? অবশ্যই মানের পরিবর্তন হয়েছে। তাহলে কি হবে? অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হইল। ঠিক এইভাবে তুমি 22 বলো, 44 বলো, 55 বলো, হ্যাঁ, 66 বলো, 77 বলো, হ্যাঁ, 88 বলো, 99, যাই বলো না কেন, সবকিছু এইভাবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো নন পজিশনাল না, এগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হয়তো বা তোমাদের পরীক্ষাতে চলে আসতে পারে। সো অবশ্যই তোমরা এটা তো খাতায় লিখছো এবং এটা জমা দিবা, এবং বাসায়ও তোমাদেরকে করতে হবে অবশ্যই, হ্যাঁ? এখন এখন আমরা দেখো, এখন তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন যে 1 + 1 10 হতে পারে কি? 7 + 1 10 হতে পারে কি? 77 এর পরবর্তী সংখ্যা কত? এই বিষয়টা
আমি এখন তোমাদেরকে খুব সহজভাবে বুঝাই দিব। স্যার যদি 1 2 3 4 এরকম আছে তখন কিভাবে করবে? আরে ভাই তুমি জাস্ট অবস্থান পরিবর্তন করে দিবা। 1 2 3 4 অবস্থান পরিবর্তন, 4 3 হ্যাঁ 2 1 এভাবে অবস্থানটা পরিবর্তন করে দিবা। তারপর ওই যে একক দশক শতক, এইভাবে একক দশক শতক এইভাবে করবা, দেখবা যে মানের পরিবর্তন হয়ে গেছে। অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট ওটা লিখে দিবা, শেষ। HTML এইগুলা শেষ হইলে, হ্যাঁ ভাই, একটা চ্যাপ্টার শেষ না হলে তো আরেকটা চ্যাপ্টার পড়ানো তোমার মাথায় ঢুকবে না এত কিছু। আমি চাইলে পড়াইতে পারবো, বাট তোমার মাথায় ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এই জিনিসটা বুঝাবো। সো এই জিনিসটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা এখন তোমাকে আমি বুঝাবো। হ্যাঁ ঠিক আছে, দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কি? 0 এবং 9, মানে 0 থেকে 9। বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা 0 এবং 1। অক্টাল সংখ্যা কি? 0 থেকে 7 এই অঙ্ক দ্বারা গঠিত। এবং হেক্সাডেসিমাল 0 থেকে 9, A থেকে F এই অঙ্ক দ্বারা গঠিত। এবং তোমরা অবশ্যই জানো A থেকে F, এখানে A মানে হচ্ছে 10, B মানে হচ্ছে 11, C মানে হচ্ছে 12, D মানে হচ্ছে 13, E মানে 14, F মানে 15। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতি 0 এবং 1, 0 থেকে 9 এই অঙ্ক দ্বারা গঠিত। এর মানে কি? এর মানে হচ্ছে 9 এর পরের অঙ্কটা কি বলতো? দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই কয়েকটা অঙ্ক দ্বারা গঠিত। তাহলে 9 এর পরের অঙ্কটা কি বলতো? 9 এর পরের অঙ্কটা কি? এটা কমেন্টে জানো যে ভাইয়া 9 এর পরের অঙ্ক হচ্ছে এইটা। দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 এর পরের অঙ্কটা কি বলতো? চাকিয়া জুই বলছে 10, বাকিরা একটু বলো। MST রেহেনা বলছে 10, জিহাদ বলছে 10, সরি আবির বলছে 10। হ্যাঁ, আর 9 এর পরে হচ্ছে 10, 10 এর পরে কি? 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পর 16, 16 পর 17, এইভাবে। হ্যাঁ, এভাবে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 এভাবে করতে করতে, মানে এটার কোনো শেষ নাই। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির এটার কোনো শেষ নাই। এটা শুরু আছে 0 থেকে শুরু, বাট এটার কোনো শেষ নাই। এভাবে 1000 কোটি, 100 200 500 1000 2000 10000 1 লাখ 2 লাখ 10 লাখ 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি 100 কোটি হাজার হাজার কোটি, যে কোনো অঙ্কই তুমি দশমিক সংখ্যা দিয়ে লিখতে পারবা। দুনিয়ার যে কোনো অঙ্ক তুমি এই দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো দ্বারা তুমি লিখতে পারবা। 5000 কোটি টাকা, এই 5000 কোটিকে তুমি এই দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো দ্বারা লিখতে পারবা। ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, এখন কমেন্ট তোমরা করো না ভাইয়া, কমেন্ট কোনো দরকার না। আমি বারবার বলতেছি কমেন্ট করো না। ঠিক আছে, এরপরও যদি অতিরিক্ত কেউ কমেন্ট করো, ডিরেক্ট আমি রিমুভ করে দেবো। এর আগের ক্লাস আমি দেখাইছি, আমার এখানে অ্যাক্সেস আছে। হ্যাঁ, জাস্ট একটা ক্লিক করে দিলেই তুমি রিমুভ হয়ে যাবে, তুমি আর ক্লাস করতে পারবে না। এরপরে যতই তুমি রিকোয়েস্ট করো আমাদের, আমরা তোমাকে আর এখানে এন্ট্রি করতে দিব না। ঠিক আছে, এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি? 0 এবং 1 দ্বারা গঠিত, রাইট? তার মানে বাইনারির প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 1। এখন প্রশ্ন হচ্ছে বাইনারির, তার মানে দশমিকে যেটা 0 বাইনারিতে ওইটাই 0, দশমিকে যেটা 1 বাইনারিতে ওইটাই 1, রাইট? এখন বাইনারি কি 1 এর পরে আমি 2 লিখতে পারি বলো তো? বাইনারিতে কি 1 এর পর আমি 2 লিখতে পারি? এটা তোমরা বলো যে লিখতে পারি বা পারি না, এটা একটু কমেন্টে জানাও। বাইনারিতে কি 1 এর পর আমরা 2 লিখতে পারি? বাইনারিতে কি 1 এর পর আমরা 2 লিখতে পারি বলো তো? 1 এর পর 2 লিখতে পারি? বাইনারিতে কি 1 এর পর আমরা 2 লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি না। এই যে জাকিয়া বলছে না। কেন লিখতে পারি না? কারণটা হচ্ছে বাইনারিতে 2 নাই। বাইনারিতে কি 2 নাই? বাইনারি 0 এবং 1 ছাড়া অন্য কোনো অঙ্ক হইতে পারে না। বাইনারিতে 2 নাই, যেহেতু 2 নাই এখানে আমরা 2 লিখতে পারি না। তার মানে 0 এবং 1 এর পর আমরা 2 লিখতে পারি না। এখন প্রশ্ন, 3 লিখতে পারি? 3 কি আমরা লিখতে পারি? 3ও আমরা লিখতে পারি না। কেন? কারণ বাইনারি 0 এবং 1 দ্বারাই গঠিত, এখানে তো 3 নাই। 3ও লিখতে পারি না। এইভাবে 4 5 6 7 8 9 কোনোটাই লিখতে পারি না। 9 পর্যন্ত কোনোটাই আমরা লিখতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে 10 কি আমরা লিখতে পারি বাইনারিতে বলো তো? 0 এবং 1 এর পর কি আমরা 10 লিখতে পারি বলো তো? কমেন্টে একটু জানো। 0 এবং 1 এর পর কি আমরা 10 লিখতে পারি? তো কমেন্টে জানো।
বাইনারিতে 0 এবং 1-এর পর তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো কোনোটাই লেখা যায় না। তাহলে কি আমরা 10 লিখতে পারি বলো তো? হ্যাঁ, এই যেখানে রেহেনা বলছে হ্যাঁ 10 হবে। এরপর সাদিকা বলছে পারি। হ্যাঁ, তার মানে আমরা 10 লিখতে পারি। কেন? তুমি 10-এর দিকে তাকালে দেখবা, এই যে 1 0, এই 10-এর দিকে তাকালে দেখবা যে এখানে 0 এবং 1 এই দুইটা অঙ্ক আছে, এবং বাইনারিতেও 0 এবং 1 এই দুইটা অঙ্ক আছে। অর্থাৎ এখানে 0 এবং 1 এই দুইটা অঙ্কের বাহিরের কোনো অঙ্ক নাই। অর্থাৎ এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কোনো অঙ্কই নাই। যেহেতু 0, 1 বাইনারিতে আছে 1, 0 বাইনারিতেও 0 আছে, তার মানে আমরা 10 লিখতে পারি। ঠিক আছে? তার মানে 0 এবং 1-এর পরের অঙ্কটাকে আমরা বলতে পারি 10। বাইনারিতে 0 এবং 1-এর পরে 2 কেন হইল না বুঝতে পারছো? 3 কেন আমরা লিখতে পারলাম না? 4, 5, 6, 7, 8, 9 এই 2 থেকে 9 এই অঙ্কগুলো আমরা কেন লিখতে পারলাম না বুঝতে পারছো? জাস্ট কমেন্টে জানাও যে ভাই বুঝতে পারছি বা পারিনি। এখন প্রশ্ন 10-এর, তার মানে দেখো দশমিকে যেটা 2 বাইনারিতে ওইটা 10। একটু ভালো মতো খেয়াল করো, দশমিকে যেটা 2 বাইনারিতে ওইটা 10। বাইনারিতে কিন্তু ওটা 2 না, কারণ 2 তো বাইনারিতে নাই। দশমিকে যেটা 2 বাইনারিতে ওইটা 10। ঠিক আছে? এখন প্রশ্ন 10-এর পর কি আমরা 11 লিখতে পারি? 10-এর পর কি 11 লিখতে পারি বলো তো? এখন তোমরা বলো। হ্যাঁ, এই যে আরেকবার বলতেছে, এই যে দেখো 10-এর পর কি আমরা 11 লিখতে পারি বলো তো? 10-এর পর কি বাইনারিতে আমরা 11 লিখতে পারি বলো দেখি, কে বলতে পারো? জি, মিষ্টি মেয়ে বলছে জি, জান্নাতুল ফেরদৌস বলছে জি, জিহাদ বলছে বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, 11 লিখতে পারি। কেন? কারণ এই যে 1, এই 1 কিন্তু বাইনারিতে আছে, আবার এখানে 1, এই 1ও কিন্তু বাইনারিতে আছে। যেহেতু আছে এই কারণে আমরা 3-এর পরিবর্তে বাইনারিতে আমরা 11 লিখতে পারি। হ্যাঁ, তার মানে দশমিকে যেটা 3 বাইনারিতে ওইটা 11। বুঝতে পারছো? দশমিকে যেটা 2 বাইনারিতে ওইটা 10, বাইনারিতে 2 হইতেই পারে না। ঠিক আছে? এতটুকু বুঝতে হবে যে দশমিকে যেটা 2 বাইনারিতে ওইটা 10। কেন 10? কারণ বাইনারিতে কোনো 2 বলতে কিছু নাই, বাইনারিতে 2 বলতে কিছু নাই। এই কারণে দশমিকে যেটা 2 বাইনারিতে ওইটা 10, দশমিকে যেটা 3 বাইনারিতে ওইটা 11। এখন তোমার কাছে প্রশ্ন যে এই 11-র পরে কি আমরা 12 লিখতে পারি? 11-র পরে কি আমরা 12 লিখতে পারি বাইনারিতে? বাইনারিতে কি 11 পর 12 লিখতে পারি বলো? বাইনারিতে কি 11-র পরে 12 লিখতে পারি? এটা বলো দেখি, কে বলতে পারো সর্বপ্রথম। বাইনারিতে কি 11-র পরে 12 লিখতে পারি আমরা? ডালিয়া বলছে না। স্বপম নাকি তোমার নাম বলছে জি পারি। সাদিকা বলছে না না, হ্যাঁ লিখতে পারি না। কেন পারি না? কারণ এখানে 2 চলে আসছে। যেহেতু 2 চলে আসছে এই কারণে আমরা 1-এর 2 থাকার কারণে এটা আমরা লিখতে পারি না। কেন? কারণ বাইনারিতে 2 নাই, বাইনারিতে কি 2 নাই। এখন 13 কি লিখতে পারি? 13 লিখতে পারি না, কারণ এখানে 3 চলে আসছে। বাইনারিতে তো 0 বা 1 ছাড়া কিছুই নাই। তো 3ও যেহেতু বাইনারিতে নাই, 13 লিখতে পারি না। 14 কি লিখতে পারি? 14ও তো লিখতে পারি না। এইভাবে তুমি মাথা কাটাও, 14, 15, 16, 17 এইভাবে 99 পর্যন্ত। দেখো 12 থেকে 99 পর্যন্ত কোনো অঙ্কই আমরা লিখতে পারি না। 12 থেকে 99 পর্যন্ত কোনো অঙ্কই আমরা 11-র পরে আমরা লিখতে পারি না। এগুলা কোনোটাই আমরা লিখতে পারি না। কিসের পর? 11-র পর। দেখো প্রত্যেকটার মধ্যেই 0 এবং 1, 0 এবং 1 এইটা বাদে অন্য একটা অঙ্ক আছে। 0 এবং 1 এইটা বাদে অন্য একটা অঙ্ক আছে। যেমন 12 থেকে 20-এর মধ্যে 2 আছে, 2 তো আমরা লিখতে পারি না। এরপর 21 থেকে 29-এর মধ্যে 2 আছে, 2 আমরা লিখতে পারি না। এরপর 30 থেকে 39 পর্যন্ত 3 আছে, 9 আছে, এগুলো আমরা লিখতে পারি না। তোর 40 থেকে 49 পর্যন্ত 4 আছে, এগুলো আমরা কোনোটাই আমরা লিখতে পারি না বাইনারিতে। হ্যাঁ, কারণ এখানে 0 এবং 1-এর বাহিরে অঙ্কগুলো আছে, এই কারণে আমরা কি লিখতে পারি না। ঠিক আছে? তার মানে 10-এর পর 11 হবে, 11-র পর 99 পর্যন্ত কোনোটাই আমরা লিখতে পারি না। তাহলে কোনটা লিখতে পারবো? 100 লিখতে পারবো। 100 কত? 100 কেন 100 লিখতে পারবো? মানে এখানে 0 এবং 1-এর বাহিরে কোনো অঙ্কই নাই। যেহেতু বাইনারি 0 এবং 1 দ্বারা গঠিত, এবং এখানে 0 এবং 1 দ্বারাই এই 100 এই নাম্বারটা গঠিত হয়েছে।
দেখো এই 100-র ভেতরে 0 এবং 1 বাদে অন্য কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা 100 লিখতে পারি। তার মানে আমরা বলতে পারি দশমিকে যেটা চাই বাইনারি তো ওইটা 100, বাইনারি তো ওইটা চাই জীবনও হবে না। দশমিকে যেটা চাই বাইনারি তো ওইটা কি 100, দশমিকে যেটা চাই বাইনারি তো ওইটা 100। এরপর কি 100-র পরে আমরা 101 কি লিখতে পারি বলো? 100-র পরে কি আমরা 101 লিখতে পারি বলো? অবশ্যই লিখতে পারি, কারণ এখানে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক নাই, 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে? এখানে 0 এবং 1 ছাড়া আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে? এই কারণে এটা লিখতে পারি। এরপর 102 কি লিখতে পারি? 102 কি লিখতে পারি? পারি না। কেন পারি না? কারণ এখানে 2 চলে আসছে। কেন পারি না? কারণ এখানে 2 চলে আসছে, 1 এবং 0 এই দুইটা ঠিক ছিল, তো এখানে 2 চলে আসার কারণে এটাকে আমরা আর বাইনারিতে লিখতে পারি না। এভাবে তুমি চিন্তা করো, 102 থেকে 999 পর্যন্ত কোনো অঙ্কই আমরা বাইনারিতে লিখতে পারি না। এবং দেখো 5-এর সমতুল্য মান 101, ঠিক আছে? দশমিকে যেটা 5 বাইনারিতে ওইটা 101, বাইনারিতে 5 বলতে কিছুই নাই, বাইনারিতে 5 বলতে কিছুই নাই, ওটা হচ্ছে 101, ঠিক আছে? এরপর দেখো 102 থেকে 999 পর্যন্ত কোনো অঙ্কই আমরা বাইনারিতে লিখতে পারি না, কারণ বাইনারিতে লিখতে হইলে কি 0 এবং 1 ছাড়া অন্য কিছু থাকা যাবে না। তার মানে 101-এর পরের অঙ্কটা হবে 1000, 101-এর পরের অঙ্কটা হবে 1000, 101-এর পরের অঙ্কটা কি হবে? 1000 হবে। এটা একটু হালকা বোঝা যাচ্ছে, আই থিঙ্ক তোমরা বুঝছো, আমি মুখে বলতেছি যেহেতু। 1000 হবে। কি হবে? 101-এর পরের অঙ্কটা কি হবে? 1000 হবে। এবং 1000-এর ভেতরে আমরা খুঁজে দেখি এখানে 0 এবং 1-এর বাইরে কোনো অঙ্কই নাই, এই কারণে আমরা লিখতে পারি। এরপরে কি হবে? 1001 হবে। 1000-এর পরে কি? 1001। তার মানে 6-এর সমতুল্য মান হচ্ছে 1000, 7-এর সমতুল্য মান 1001, 8-এর সমতুল্য মানটা কি হবে? এটা তোমরা বলো। দেখো 1001, 1000-এর পরের অঙ্কটা কি হবে? 1001, রাইট? 1001-এর পরে কি 1002 আমরা লিখতে পারি? 1002 কে আমরা লিখতে পারি? পারি না, কারণ এখানে 2 চলে আসছে। 1003 লিখতে পারি? পারি না। 1004 লিখতে পারি? পারি না, কারণ 4 চলে আসছে। 1005, 6, 7, 8, 9, 1009 পর্যন্ত কোনোটাই লিখা যায় না, কিন্তু 1010 লিখা যায়। দেখো 1001-এর পরে সাউন্ড ক্লিয়ার, আই থিঙ্ক। হ্যাঁ, তো 0 থেকে, আচ্ছা নামাজের সময় হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই যে অক্টাল থেকে শিখবো, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অক্টাল থেকে শিখবো। তো আশা করছি, যেহেতু তোমরা বলছো বাইনারি পর্যন্ত বুঝতে পারছো, আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ, সাউন্ড শেষ।